আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো একই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং ইনোভা 30 ভার্সেস স্যামসুং হেলিও 50 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনোভা 30 ফোনটি 18 মার্চ 2024 আর অন্যদিকে হেলিও 50 ফোনটি 3 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ইনোভা 30তে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। অন্যদিকে ডিজাইনে হেলিও 50 ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 215 গ্রাম। ডিজাইনে ব্যাকে গ্লাস ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে হেলিও 50, তাই ডিজাইনে হেলিও 50কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনোভা 30কে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলক ভালো কাজ করে ব্যাকে গ্লাস ইউজ করে এগিয়ে গেল হেলিও 50 আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনোভা ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 5 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চের ফুল HD+ LTPS LCD 5 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে এখানেও থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, কারণ হেলিও 50 ফোনটিতে ফুল HD+ LTPS ডিসপ্লে ইউজ করা হয়েছে আর অন্যদিকে ইনোভা 30তে ইউজ করা হচ্ছে জাস্ট HD+ ডিসপ্লে। তাই আমরা ডিসপ্লেতে হেলিও 50কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনোভা 30কে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল হেলিও 50 আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ইনোভা 30 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় হেলিও 50 ফোনটিতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার সেম 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরা যেহেতু মেন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুইটা ফোন একদমই সেম মেন শুটার ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। তবে 2K তে ভিডিও করার সুযোগ রেখে ভিডিও কোয়ালিটিতে অবশ্যই রিয়ার ক্যামেরায় এগিয়ে থাকবে হেলিও 50 এই ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ইনোভা 30তে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় হেলিও 50তে ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, কারণ হেলিও 50তে তুলনামূলকভাবে অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় হেলিও 50কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনোভা 30কে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল হেলিও 50 আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ইনোভা 30 এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 8GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 11,699 টাকা 128 এবং 12,699 টাকা 828। এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে হেলিও 50 ফোনটি র্যামে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে।
ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল। 14,699 টাকা 128 এই একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ইনোভা 30, কারণ ইনোভা 30 ফোনটিতে তুলনামূলকভাবে 11,699 টাকায় 128 দেওয়া হয়েছে, আর অন্যদিকে হেলিও 50-তে 14,699 টাকায় 128 দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস অনেকটা বেশি রেখে দিয়েছে সিম্ফনি হেলিও 50, তাই সিম্ফনি হেলিও 50-কে দিচ্ছি 7 পয়েন্ট, আর অন্যদিকে ইনোভা 30-কে দিচ্ছি 9 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস অনেক কম রেখে এগিয়ে গেল ইনোভা 30, আর পিছিয়ে থাকলো হেলিও 50 এই ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনোভা 30-তে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 GHz-এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 111 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড করেছে 2,70,000 প্লাস, এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে হেলিও 50 ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 GHz-এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড করেছে 2,69,000 প্লাস, এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1354। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ইনোভা 30-তে যেমন প্রসেসরটা একটু ভালো দেওয়া হয়েছে, আর অন্যদিকে হেলিও 50-তে অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ইনোভা 30-তে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে হেলিও 50-তেও ইউজ করা হয়েছে সেম 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 33 মানে হচ্ছে 33 ওয়াট, এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, তাই হেলিও 50-কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনোভা 30-কে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল হেলিও 50, আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে ইনোভা 30-তে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে হেলিও 50 ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, তাই হেলিও 50-কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনোভা 30-কে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল হেলিও 50, আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ইনোভা 30-তে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে হেলিও 50 ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, তাই হেলিও 50-কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনোভা 30-কে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও 50, আর পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা সিম্ফনি ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইজে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ প্রাইজে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে হেলিও 50-কে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও 50 ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি টোটাল পাচ্ছে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটি সিম্ফনি ইনোভা 30 থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 87 মানে হচ্ছে 87 পেয়ে আজকের না আশা করতে হলো সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। তবে প্রাইস অনুযায়ী সিম্ফনি ইনোভা 30 এই ফোনটিও ভালো কাজ করেছে। আপনাদের কারো বাজেট বেশি হয়ে থাকলে আপনারা সিম্ফনি হেলিও 50 এই ফোনটি নিতে পারেন, আর বাজেট কম হলে সিম্ফনি ইনোভা 30 এই ফোনটি নিতে পারেন। এখন আপনাদের যা যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, তবে তুলনামূলকভাবে প্রাইস একটু বেশি রেখে আজকের রুনার হলো সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।